আমি আব্দুর রহমান হুফাতান উরাতান উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আপনি বিশ্বাস করেন আপনারা প্রত্যেকেই সেই দিন ওই প্রতিপালকের সামনে হুফাতান উরাতান উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায় নফসি 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 করতে করতে উপস্থিত হবে। আর যেদিন আপনার এই ভয়ঙ্কর পরিবেশ হবে, যখন এই রকম ভয়ঙ্কর পরিবেশ চলবে, তখন মানুষ যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে, ইশফা লানা, হে মুহাম্মদ আপনি আমাদের জন্য শাফাত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে, বিচার শুরু হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর আল্লাহ তাআলা এবং ফেরেশতারা দলে দলে আসবে, আসমান থেকে নেমে আসবে। ওয়াজা রাব্বুক, আপনার প্রতিপালক আসবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারা দলে দলে আসবে। এবার হিসাব শুরু হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা এসেছেন, ফেরেশতারা উপস্থিত হয়েছেন। 50,000 বছর পরে হিসাব শুরু হচ্ছে। মানুষ নিজের অসহায়ত্ব বুঝতে পেরেছে, মানুষ নিজের দুর্বলতা বুঝতে পেরেছে। এখনও অসহায়ত্ব শেষ হয়ে যায়নি। এবার আল্লাহ তাআলা বলবেন, এবার আল্লাহ তাআলা কি বলবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আব্দুর রহমান আজকে কথা বলছি না, আপনি আপনার পাশের জনের সাথে কথা বলছিলেন না, এই পাশে দাঁড়িয়ে এই মানুষগুলো কথা বলছিল না, এই মানুষগুলো কথা বলছে আর মনে করছে আমি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। ওই পাশে থাকা, ওই বাজারে থাকা, ওই দোকানে থাকা মানুষগুলো মনে করছে আজকে আমরা 12টা পর্যন্ত আড্ডা দিচ্ছি, মানে আমার জীবনের কোনো শেষ নাই, আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী। ওই মানুষেরাও কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আর মহান আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমরা তোমাদের মুখ সেলাই করে দিব, তোমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন তোমাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি বলবেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই হাত আপনি ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে ওযু করেছেন, যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সলাতে আসেননি, যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন, যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিলে অংশগ্রহণ করেছেন, যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তরবারি দিয়ে কুপিয়েছেন, যেই হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন, যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন, ওই কিয়ামতের দিন আপনার হাত, আপনার পা, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আমি তো তোমাকে ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, আমি তো তোমাকে পন্ডস লোশন মাখিয়ে রেখেছিলাম, আমি তো ফর্সা দেখার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কালু আনতাকানাল্লাহ,
আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, তাই আজকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। তখন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই রকম ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও হে বান্দারা, বলো আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার, আজকে দাম্ভিকতা কার, আজকে গর্ব কার, আজকে অহংকার কার? এ কথা বলে মহান আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মুখ বন্ধ করে হাত, চামড়া এবং পায়ের সাক্ষীর মাধ্যমে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র ভালো কাজও দেখতে পাবে, বিন্দু মাত্র খারাপ কাজও দেখতে পাবে। শোরুমে গেছেন, শোরুমে জুতা কেনার পরে কম্পিউটারে আপনার জুতার দাম দেখায় 2000.99 এইরকম করে লেখা, রিসিট বের হয়, রসিদ দেখেননি? রসিদ ওই রকম কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রসিদ বের হবে আপনার ভালো কাজের, রসিদ বের হবে আপনার খারাপ কাজের। পূর্ণ বিবরণী দেখা যাবে, কবে কার সাথে কোথায় কি কথা বলেছেন, কত সেকেন্ড সময় কোথায় ব্যয় করেছেন, কাকে মেরেছেন, কয়দিন সালাত আদায় করেছেন, কয়বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন, কয়বার সিয়াম পালন করেছেন, কয়বার মানুষকে ধোঁকা দিয়েছেন, কয়বার মিথ্যা কথা বলেছেন, কয়বার সত্য কথা বলেছেন, কয়বার দাড়ি চেঁচেছেন, কয়বার টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, কয়বার মানুষের সাথে ব্যবসায় ওজনে কম দিয়েছেন। সব হিসাব আপনার সামনে স্পষ্ট হয়ে আপনার সামনে চলে আসবে, সব হিসাব আপনি দেখতে পাবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমল নামা আর হিসাব যদি ডান হাতে আসে আপনি সফল, আর আমল নামার হিসাব যদি বাম হাতে আসে তাহলে আপনি বৃথা, ব্যর্থ। তখন মহান আল্লাহ তাআলা আপনাকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। একে ধরো, একে পাকড়াও করো জিঞ্জির দিয়ে, একে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লুহু। ওই পাপী আব্দুর রহমানকে, ওই পাপী আব্দুল কুদ্দুসকে, ওই আব্দুল জব্বারকে ধরো, এদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। যাদের আমলনামা বাম হাতে আসবে তাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আর যাদের আমলনামা ডান হাতে আসবে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। এইটা হচ্ছে আমার এবং আপনার জীবনের সকল কাজের প্রকৃত বাস্তবতা। জীবনের বাস্তবতা হচ্ছে মৃত্যু, আর কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম। কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম। হে যুবক ভাইয়েরা, যারা আজকে এখানে আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, যৌবনকে দেখে কিয়ামত আর মৃত্যুকে ভুলে যেন না। যৌবনকে দেখে কিয়ামত আর মৃত্যুর কথা ভুলে যেন না। চোখের পলকে বয়স 26 হয়েছে, চোখের পলকে নিজেকে কবরের মধ্যে আবিষ্কার করবেন, আর চোখের পলকে নিজেকে কিয়ামতের মাঠে আবিষ্কার করবেন। সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করে আমি শেষ করব। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوه। হে জালসায় উপস্থিত মানুষেরা, আফামিন হাদাল হাদিসি তাজাবুন, আজকের আলোচনা শুনে কি তোমরা আশ্চর্য হচ্ছ? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তোমরা হাসাহাসি করছো কিন্তু কান্না করছো না। তোমরা মৃত্যুকে ভয় পাচ্ছ না, তোমরা কিয়ামতকে ভয় পাচ্ছ না। শুনে রাখো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ নসিহত করছি, ফাসজুদু লিল্লাহ, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দাও। ওয়াবুদু, পরবর্তী জীবন তার ইবাদত করে কাটাও। যদি সিজদা আর ইবাদত না থাকে তাহলে ঠিকানা কবর হয়ে সরাসরি জাহান্নামে যাবে।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে এবং কবরের ভয়াবহতা থেকে এবং পরকালীন জীবনের ভয়াবহতা থেকে জাহান্নাম থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। মহান আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদের কোন হাতে দেয়? ডান হাতে আমলনামা আমরা চাই না? আমরা ডান হাতে আমলনামা চাই না? কি মনে হয় আমরা মারা যাব না? আমরা মারা যাব না? আমাদের দাদারা মারা যায়নি? আমাদের নানারা মারা যায়নি? এমন কেউ কি আছি যে বলতে পারি আগামীকাল সকালের সূর্য উদয় আমি দেখতে পাবো? যদি এ কথা না বলতে পারি তাহলে বাসায় ফিরে যাওয়ার আগে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। আর পরবর্তী জীবন অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটাবেন। পারবেন না? পারবেন না? ওয়াদাবদ্ধ তো যে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা আব্দুর রহমানের কাছ থেকে একটু শাফাত করেন। মূসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ততা আছি। মানুষ তখন যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আনতা রূহুল্লাহ, আপনি হচ্ছেন রূহুল্লাহ। আল্লাহ নিজে আপনার নফসের জন্য ফুৎকার দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে। আপনি তো ঈসা মাসীহুল্লাহ, আপনি ঈসা মাসীহুল্লাহ, আপনি আমাদের জন্য একটু শাফাত করেন। সেই দিন ঈসা আলাইহিস সালামও শাফাত করবে না, বলবেন নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি। সেই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে আদম আলাইহিস সালাম আবুল বাশার শাফাত করবেন না, নূহ আউয়ালুর রাসূল শাফাত করবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ শাফাত করবেন না, মূসা কালিমুল্লাহ শাফাত করবেন না, ঈসা মাসীহুল্লাহ শাফাত করবেন না। কেউ সেই দিন শাফাত করার সক্ষমতা রাখবে না। নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয়, নবীরা যদি নফসি নফসি করে চিৎকার করতে থাকেন, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি আব্দুল কুদ্দুস, আমি দাড়ি চাচ্ছি, টাকনোর নিচে প্যান্ট পরি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কতদিন সালাত আদায় করিনি, কতদিন সিয়াম পালন করিনি, কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি, কতদিন কত অন্যায় করেছি, কতদিন কত অবিচার করেছি। সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? আমি মনে হয় বুঝাতে পারিনি কথা, আমি মনে হয় বুঝাতে পারছি না। আপনি আমাকে দেখেন, আমি আব্দুর রহমান, আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে, আমার হাতে ঘড়ি আছে, মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন